আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদ উল আজহা। এর মাঝেই ভারতের পশ্চিমবঙ্গে গরু বেচাকেনা ও জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নবনির্বাচিত শুভেন্দু অধিকারীর সরকার। ঈদের ঠিক আগ মুহূর্তে নতুন এই নিয়মের কারণে রাজ্য জুড়ে থমকে গেছে গরু বিক্রি। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দক্ষিণ ২৪ পরগনার খামারি ও ব্যবসায়ীরা। মাথায় লাখ টাকার ঋণের বোঝা নিয়ে চরম শঙ্কায় দিন কাটছে তাদের। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। আমি শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলের পর রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় গবাদি পশু জবাইয়ের নতুন সরকারি নির্দেশনা। কোরবানির ঈদ সামনে রেখে রাজ্য জুড়ে জারি করা হয়েছে কড়া নিয়ম। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বামুনিয়া গ্রামের সিংহভাগ খামারি সনাতন ধর্মাবলম্বী। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারা গরুর খামার গড়ে তুলেছিলেন। কিন্তু শুভেন্দু সরকারের নতুন কড়াকড়িতে বাজারে এখন কোনো ক্রেতা নেই। ফলে ঋণের বোঝা দিন দিন ভারী হচ্ছে এই খামারিদের। গরু যাতে বিক্রি না হয়, আমার ছেলে মরে যাবে। আমি কি করবো এবার, আমি কি করবো? আমার এই ৫ লাখ টাকা ব্যাংকে দেনা। এদিকে ইটিভি ভারতের প্রতিবেদন বলছে, এই অঞ্চলের উড়ালচাঁদপুরের মতো বহু গ্রামে পশুপালন ও কেনাবেচাই ছিল স্থানীয়দের আয়ের প্রধান উৎস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাদের অভিযোগ, আইনি জটিলতা, প্রশাসনিক কড়াকড়ি এবং বাজারে অনিশ্চয়তার কারণে হঠাৎ করেই থমকে গেছে ঐতিহ্যবাহী এ ব্যবসা। আশানুরূপ ক্রেতা না পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। শুভেন্দু সরকার পশু জবাই নিয়ন্ত্রণ আইন ও আদালতের ১৯৫০ সালের নির্দেশনাকে সামনে এনে জারি করেছে নতুন বিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে, ১৪ বছরের নিচে কোনো গরু, ষাঁড়, বলদ বা বাছুর জবাই করা যাবে না। একই সঙ্গে প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মাংস কাটার জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লিখিত অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। আইন অমান্য করলে ভোগ করতে হবে জরিমানা ও শাস্তি। নতুন নির্দেশনা নিয়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, রাজ্যের এই বিজ্ঞপ্তিতে তারা হস্তক্ষেপ করবে না। সরকার বলছে, তারা কেবল পুরনো আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে। তবে ঈদের ঠিক আগ মুহূর্তে এই আইনি কড়াকড়ি পশ্চিমবঙ্গকে এক নতুন সামাজিক ও অর্থনৈতিক সমীকরণের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মনে করছেন অনেকেই। সরকার যা করবেন তাই, না হলে আমার গরু ছেড়ে দেবো আর আত্মহত্যা করবো। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।